আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই মার্জিহান্স একাডেমি। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসে তোমাদের পড়াবো হচ্ছে শতকরা চ্যাপ্টারের 94 পৃষ্ঠা। তাহলে চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করছি। গত ক্লাসগুলো তোমরা যারা দেখোনি অবশ্যই প্লে লিস্টে গিয়ে ক্লাসগুলো দেখে আসবে। তো তোমরা তোমাদের বইয়ের 94 পৃষ্ঠায় চলে যাও। সেখানে দেখো সবার ফার্স্টে একটা অঙ্ক রয়েছে। চলো আমরা এই অঙ্কটা একটু পড়ে তারপর পড়ে তোমাদের দেখাচ্ছি। সখীপুর গ্রামের মোট জনসংখ্যা কতজন বলতো? বা 1280 জন। তার মধ্যে 80% লোক কৃষিজীবী। তার মানে এই যে 1280 জন, এর মধ্যে 80% অর্থাৎ 100 ভাগের 80 জন লোক হচ্ছে তোমার কি কৃষিজীবী। ঠিক আছে। তো এখন প্রথম প্রশ্ন হচ্ছে কৃষিজীবী লোকের সংখ্যা নির্ণয় করো। তাহলে কতজন কৃষিজীবী এটা আমাদের বের করতে হবে। তারপর সেকেন্ড প্রশ্ন হচ্ছে কৃষিজীবী নয় এমন লোকের সংখ্যা নির্ণয় করো। তো ফার্স্টেই দেখো তোমাদের বইয়ে নর্মাল যে নিয়ম সেটা দেওয়া আছে। আমি তোমাদের ঐকিক নিয়মে কিভাবে করতে হয় ওইটা দেখিয়ে দিব। নর্মাল নিয়মটা এখানেই দেওয়া আছে। তো বইয়ে আমি একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো প্রথমে করতে বলা হয়েছে কৃষিজীবী লোকের সংখ্যা নির্ণয় করা। তাহলে লোকের সংখ্যা কিভাবে নির্ণয় করব? দেখো এখানে কৃষিজীবী লোক কত রয়েছে? 80%। 80% মানে কি? 80% মানে হচ্ছে 100 ভাগের 80, তাই তো? আচ্ছা, তাহলে দেখো এই যে এখানে লেখা আছে কৃষিজীবী লোকের সংখ্যা 80% হলো হচ্ছে 100 ভাগের 80। আমাদের বলছে যে মোট জনসংখ্যা তাহলে কত? 1280। তাহলে এই 1280 জনের মধ্যেই কিন্তু তোমার 100 ভাগের 80। ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো? 1280 এর 100 ভাগের 80। ওকে, আচ্ছা, তাহলে আমাদের প্রথমে কি হবে? নিচে হবে 100, উপরে হবে 1280 ইন্টু হচ্ছে 80। 1280 ইন্টু হচ্ছে 80। ঠিক আছে, এখন এটাকে আমরা যখন কাটাকাটি দিব তখন আমরা যে অ্যান্সারটা পাবো অতজন হচ্ছে তোমার কৃষিজীবী লোকের সংখ্যা। আচ্ছা, তাহলে দেখো আমরা যদি একটু কাটাকাটি করি, এখানে নিচের শূন্য এই শূন্য কাটা, আবার এখানে নিচের এই শূন্য এই শূন্য কাটা, তাহলে দেখো নিচে থাকে 1, এটার কোনো দাম নেই। উপরে থাকে হচ্ছে 8 আর হচ্ছে 128। 128-এর সঙ্গে 128-এর সঙ্গে 8 গুণ করলে কত হয়? দেখো 8 8 64, 4 হাতে আছে হচ্ছে 6, 8 দুগুণে কত? 16। 16-র সঙ্গে 6 যোগ করলে কত হয়? 22-এর হচ্ছে 2, হাতে আসতে হচ্ছে 2। আচ্ছা, তারপর দেখো 8 একে 8, 8-এর সঙ্গে 2 যোগ করলে কত হয়? 10। তাহলে কত হলো? 1024 জন। তাহলে আমরা অ্যান্সার কত পেয়েছি বলো তো? 1024 জন। ওকে, সো এটা তোমাদের বইয়ে অলরেডি করে দেওয়া আছে। এটাই আমি হচ্ছে তোমাদের ঐকিক নিয়মে করে দেখাচ্ছি। ওকে, তাহলে প্রথমে হচ্ছে আমরা কৃষিজীবী লোকের সংখ্যাটা ঐকিক নিয়মে তোমাদের করে দেখাচ্ছি। 100 জন লোকের মধ্যে 100 জন লোকের মধ্যে কৃষিজীবী হচ্ছে 80 জন। সুতরাং একজন লোকের মধ্যে কৃষিজীবী হচ্ছে 100 ভাগের 80 জন। সুতরাং 1280 জন লোকের মধ্যে কৃষিজীবী হচ্ছে নিচে 100, উপরে হচ্ছে 80 ইন্টু হচ্ছে 1280 জন। তাহলে দেখো এই শূন্য কাটা, আবার এই শূন্য কাটা, তাহলে উপরে কত থাকলো? 8-এর সঙ্গে 128, 8 8 64, 4 হাতে আছে হচ্ছে 6, 8 দুগুণে 16, 16-র সঙ্গে 6 যোগ করলে হয় 22-এর 2, হাতে থাকে হচ্ছে 2, 8 একে 8, 8-এর সঙ্গে 2 যোগ করলে হচ্ছে 10। তাহলে আমরা কত পাচ্ছি? 1024 জন। তাহলে আমরা কয়ের উত্তর পেয়েছি। তাহলে আমাদের কৃষিজীবীর সংখ্যা কতজন? 1024 জন। আমরা বের করব কৃষিজীবী নয় এমন লোকের সংখ্যা কতজন। তো চলো আমরা অঙ্কটা করে দেখি। এখন আমরা খ নাম্বার বের করব। খ নাম্বারে বলা হয়েছে যে কৃষিজীবী নয় কতজন। ঠিক আছে, তাহলে আমরা এটা কিভাবে বের করব? আমাদের মোট যেই লোকের সংখ্যা তার থেকে যতজন আমরা কৃষিজীবী পেয়েছি ওইটা বিয়োগ করলেই হচ্ছে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে আমরা লিখব কৃষিজীবী নয় আমাদের মোট লোক সংখ্যা হচ্ছে 1280 বিয়োগ হচ্ছে 1024 জন। তাহলে দেখো বিয়োগ করলে আমরা কত পাচ্ছি? শূন্যকে আমরা 10 ধরবো, তাহলে হচ্ছে 10 থেকে 4 বিয়োগ গেলে কত থাকে?
6, হাতে আছে হচ্ছে 1, 2 আর 1 হচ্ছে 3, 8 থেকে 3 গেলে থাকে হচ্ছে 5, তারপর হচ্ছে আর হচ্ছে 2 থেকে 0 বিয়োগ দিলে কত থাকে 2 আর 1 1 হচ্ছে 0। তাহলে কতজন আমরা পেয়েছি 256 জন, যারা কি নয়, যারা হচ্ছে কৃষিজীবী নয়। নেক্সট অঙ্ক দেখো, একটি বাগানের মোট 30টি গাছের মধ্যে 12টি ঔষধি গাছ। তাহলে কতটি? 30টি গাছের মধ্যে হচ্ছে 12টা ঔষধি গাছ। তাহলে বাগানে শতকরা কতটি ঔষধি গাছ আছে? তার মানে আমাদের শতকরা কতটি ঔষধি গাছ রয়েছে সেটা বের করতে হবে। এখানে দেখো নর্মাল নিয়মও দেওয়া আছে, আবার ঐকিক নিয়মও দেওয়া আছে। সো আমি অঙ্কটা তোমাদের করে দেখালাম না, জাস্ট এখানে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। তো নর্মাল নিয়ম হচ্ছে যে নর্মালি আমরা লিখব মোট গাছের প্রায় 30 ভাগের 12 অংশ ঔষধি গাছ। সো দেখো এখানে দেওয়া আছে 30 ভাগের 12 অংশ। এটাকে আমরা কাটাকাটি করলে দেখো কত হয়, 12, 6 দিয়ে যদি আমরা ভাগ দিই তাহলে দেখো 5 6 30 আর 6 দুগুণে হচ্ছে 12। তাহলে আমরা কত পাচ্ছি? 5 ভাগের 2। এখন এটাকে আমাদের কি করতে হবে, কতটি ঔষধি গাছ সেটা শতকরায় নিতে হবে। তার জন্য আমাদের নিচে 100 নিয়ে আসতে হবে। তার জন্য দেখো 5-এর সঙ্গে কত গুণ করলে, 5-এর সঙ্গে আমরা যদি কত গুণ করলে 100 আসবে বলো তো? ঠিক উপরে নিচে আমরা একই সংখ্যা দ্বারা গুণ করব। তাহলে দেখো 5-এর সঙ্গে যদি আমি 20 গুণ করি তাহলে কিন্তু আমাদের 100 আসছে, তাই না? তাহলে উপরে আমাদের 20 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমাদের নিচে কত আসলো? 5 20 100 আর উপরে হচ্ছে 20 দুগুণ হচ্ছে 40। তাহলে 100 ভাগের 40 মানে হচ্ছে আমাদের কত পাচ্ছি আমরা এখানে? 40%। তার মানে আমাদের বাগানে শতকরা 40% কী রয়েছে? ঔষধি গাছ রয়েছে। আশা করছি তোমরা এই পার্টটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। নেক্সট দেখো, ঐকিক নিয়মে খুব সুন্দর করে এখানে অঙ্কটা করে দেওয়া আছে। তো ঐকিক নিয়মে আমরা কিভাবে করব দেখো, 30টি গাছের মধ্যে ঔষধি গাছের সংখ্যা কতটি? 12টি। সুতরাং একটি গাছের মধ্যে ঔষধি গাছের সংখ্যা হবে 30 ভাগের হচ্ছে 12টি। সুতরাং 100টি গাছের মধ্যে ঔষধি গাছের সংখ্যা কত হবে? নিচে হচ্ছে 30, উপরে হচ্ছে 12 ইন্টু হচ্ছে 100। এখন এটাকে কাটাকাটি করলেই হচ্ছে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। দেখো 0 0 কাটা গেল, তারপর 3-এর সঙ্গে 12কে যাচ্ছে কত? 3 4 কত? 12। তারপর দেখো উপরে 4 আর নিচে 10 গুণ করলে কত হয়? 40। তাহলে আমরা কত পাচ্ছি? 40টি, তাই না? আচ্ছা, তাহলে দেখো আমরা অ্যান্সারটা কত পেয়েছি? 40টি। আশা করছি তোমরা এই ম্যাথটা খুব ক্লিয়ারলি বুঝতে পেরেছো। নেক্সট চলে যাচ্ছি আমরা পরবর্তী পার্টে। দেখো এখানে কিছু খালি ঘর দেওয়া আছে। তো এগুলো হচ্ছে আমরা একটু করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রথম 1 নম্বর দেখো দেওয়া আছে 25 লিটার 50 লিটারে কত পার্সেন্ট। চলো আমরা অঙ্কটা করে বের করে তোমাদের হচ্ছে দেখাচ্ছি কত পার্সেন্ট। 25 লিটার 50 লিটারে কত পার্সেন্ট। 1 নম্বরটা আমরা করছি। 1 নম্বরটা হচ্ছে আমরা লিখব 50 লিটারের মধ্যে হচ্ছে কত? 25 লিটার। 50 লিটারের মধ্যে হচ্ছে 25 লিটার। সুতরাং 1 লিটারের মধ্যে হচ্ছে 50 ভাগের 25 লিটার। সুতরাং 100 লিটারের মধ্যে হচ্ছে 50 উপর হচ্ছে 25 ইন্টু হচ্ছে 100 লিটার। তাহলে কতবার যাচ্ছে? 50 দুগুণে হচ্ছে 100, তাহলে 25 দুগুণে কত হয়? 50। তাহলে আমরা কত পাচ্ছি? 50%। তাহলে দেখো আমরা কত পেয়েছি? 50%। তাহলে আমাদের অ্যান্সারটা হবে 50%। 2 নম্বর দেখো 120 কিলোগ্রামের 20% হলো 28 কিলোগ্রাম। চলো আমরা এই অঙ্কটা কীভাবে বের করবো তোমাদের করে দেখাচ্ছি। 2 নিয়মই হচ্ছে করে দেখাবো, ঐকিক নিয়ম আর হচ্ছে নর্মাল নিয়ম। 120 কিলোগ্রামের মধ্যে 20%, ঠিক আছে? তাহলে 120 কিলোগ্রামের মধ্যে, তার মানে 120 এর হচ্ছে 20%। তাহলে আমরা কীভাবে লিখব? 120-এর মানে হচ্ছে 120 ইন্টু হচ্ছে 100 ভাগের 20। এই যে 20%কে আমরা লিখতে পারি 100 ভাগের 20। তাহলে দেখো আমাদের 120 কিন্তু উপরে। সো আমরা যদি কাটাকাটি দিই এই 0 এই 0 এই 0 এই 0, তাহলে আমাদের কত থাকছে? 12 দুগুণ হচ্ছে 24। তাহলে দেখো আমরা কত পাচ্ছি? 24 কিলোগ্রাম। কিলোগ্রামের মধ্যে হচ্ছে 20 কিলোগ্রাম। ওকে, আমি সংক্ষেপে লিখলাম।
সুতরাং 1 কিলোগ্রামের মধ্যে হচ্ছে 100 ভাগের 20 কিলোগ্রাম। সুতরাং আমাদের এখানে কত ছিল? 120 কিলোগ্রামের মধ্যে হচ্ছে 120 ইন্টু হচ্ছে 120 কিলোগ্রাম। তাহলে দেখো 0 0 শুধু থাকে 24 কিলোগ্রাম। 2 নাম্বারটাকে আমরা এইভাবেও ঐকিক নিয়মে তোমরা করে নিতে পারো। এটা আমি হচ্ছে সিম্পল নিয়ম দেখিয়েছি, আর এখানে হচ্ছে ঐকিক নিয়মটা দেখিয়েছি। নেক্সট 3 নাম্বার দেখো, 16 জন লোক হলো, এতজন লোকের 32%। তার মানে কতজন লোকের, ওইটাই হচ্ছে আমাদের বের করতে হবে। তাহলে চলো অঙ্কটা করে দেখি। আচ্ছা 3 নাম্বারটা দেখো, 3 নাম্বারটা হচ্ছে আমরা ধরে নিতে হবে। তো আমরা কি ধরবো? ধরি মোট লোক সংখ্যা হচ্ছে কজন। সুতরাং যেহেতু কয়ের 32% বলছে, সুতরাং আমরা বলবো ক ইন্টু 32% সমান কত হবে? 16, বা ক ইন্টু 32% মানে হচ্ছে 100 ভাগের হচ্ছে 32 হচ্ছে 16। তাহলে দেখো বা কর মানটা আমরা বের করবো। তাহলে ক লিখে এখানে 16 থাকবে, আর হচ্ছে এই 100 ভাগের 32কে আমরা হচ্ছে এই সাইডে নিয়ে যাবো, তখন এটা কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। ওকে, 100 ভাগের 32 বা ক সমান আমরা এটাকে কি করব? গুণ করব। তো গুণ করলে কি হবে? 16 ইন্টু 100টা কোথায় চলে যাবে? উপরে, আর 32 হচ্ছে নিচে থাকবে। গুণ করলে হচ্ছে, যেহেতু এটা ভাগ আছে, তো গুণ করলে সংখ্যাটা উপরে উঠে যাবে। তো 16 হচ্ছে উপরে, নিচে হচ্ছে 32। তো আমরা কাটাকাটি দিলে কত থাকে? 16 দুগুণ হচ্ছে 32, আর 2কে 100 দিয়ে কাটা দিলে কত থাকে? 50। 50 দুগুণ হচ্ছে 100। সুতরাং ক সমান আমরা কত পাচ্ছি? 50। তাহলে দেখো অ্যান্সারটা হচ্ছে 50 জন লোকের 32%। তো আশা করছি তোমরা এই ম্যাথটাও খুব ক্লিয়ারলি বুঝতে পেরেছো।